আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি মিনি 5 মোবাইলটা হচ্ছে এটাতে চার্জ হয় না। প্রবলেম আসলে, এটা চার্জ দিলে চার্জ হয় না, এই জন্য মূলত আজকে আমার কাছে আসছে এটা। তো আমরা এটা আজকে দেখেন, চার্জে লাগানোর পরে কোনোভাবেই চার্জ হচ্ছে না। এই মোবাইলটা শান আমি মনে করছি এটা আইসি প্রবলেম মূলত। তো আমরা এটার প্রথমত খোলার পর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। পাশে দিয়ে এইভাবে ভ্যানজিন দিতে হবে আমাদেরকে। দেন পরবর্তীতে আস্তে 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 আমাদেরকে এটা খুলতে হবে। মোটামুটি আমার খোলা শেষ। এটার এই অবস্থাতে বোর্ড থাকে, দেখেন ভিতরে। আপনাকে এটা ভালো করে দেখাচ্ছি যেন বোর্ডটা আপনি না ভুলে যান। একই রকমের বোর্ড কিন্তু মিনি 4, মিনি 5, মিনি 3 এগুলো প্রায় সেম বোর্ড। এগুলোর মধ্যে আবার একটা আছে সিম, আর একটা আছে সিম ছাড়া। এটা সিম ছাড়া মূলত। দেখেন, প্রথমে আপনি যদি বোর্ডের ভিতরে রেখে কাজ করতে চান তাহলে ব্যাটারিটাকে আপনাকে অ্যাবসেন্ট করে নিতে হবে। নেওয়ার পরে ব্যাটারিটাকে, বোর্ডটা খোলা সহজ, তবে যদি আমি দেখা গেছে ব্যাটারি যেহেতু আমি নতুন লাগাইছি, সেজন্য আমি ব্যাটারিটা খুলে ফেলবো। খুলে বোর্ডটার মধ্যেই কাজ করব, যে ঝুরম বলে যেটার ভিতরে আছে ওটার ভিতরে রাখিয়ে কাজ করব। এজন্য আমি ব্যাটারিটা খুলবো। দেন ব্যাটারি খোলা শেষ। ব্যাটারি খোলার পরে আমাদেরকে কী করতে হবে, একটা ঘাটতি আছে উপরে, এই ঘাটতিটা উঠাতে হবে। এটা হচ্ছে টিন, খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, এটাকে উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে দেখেন, এই হচ্ছে মূলত আইসি। দেখেন, এটা হচ্ছে যেমন পাওয়ার চলে যাওয়ার পরে কখনো এটার মধ্যে হালকা ড্যান্সিং করলে পাওয়ার চলে আসে, অডিও সাউন্ড চলে গেলে এগুলোতে আসে। আর চার্জ না হলে সেটা হচ্ছে এটা মূলত আমাদের এখন যে এটা চার্জ হচ্ছে না, সেটা হচ্ছে এই আইসিটা। তাহলে আমি এই আইসিটাকে উঠিয়ে রিমুভ করে বসানো যায়। বারবার খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন যে সাথে অনেকগুলো ক্রিস্টাল আছে, এগুলোতে কোনো রকমের যেন কোনো সমস্যা না হয়। এটা খুব সাবধানভাবে আইসিটা আপনাকে উঠাতে হবে। উঠিয়ে রিমুভ করে বসাতে পারেন, আপনি ইচ্ছে করলে নতুন একটাও বসাতে পারেন। দেখুন, আমি এখন এটা উঠাবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আইসিটার উপরে হিট দিতে হবে। মোটামুটি যখন আপনি বুঝবেন যেটা গলে গেছে, তখনই উঠাতে হবে আইসিটা। আমার আইসিটা এখন উঠানো শেষ। এটা হচ্ছে আইসিটা, এইখান থেকে উঠালাম, এইখান থেকে আইসিটা উঠানো হলো, ঠিক এই জায়গা থেকে আইসিটা উঠাইলাম। এখন এই জায়গাটাকে খুব সুন্দর করে ফ্রেশ করে নিতে হবে, কারণ আমি নতুন একটা আইসি বসাবো এখানে। এই জন্য এই জায়গাটাকে আগে ক্লিয়ার করে নেব। দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার। এতে কোনো প্রকার আর কোনো লিড নেই এটার ভিতরে, এটা একদম পরিষ্কার করা হয়েছে। এখন দেন এটার মধ্যে আমি আমার যে নতুন আইসিটা আছে ওইটা বসাবো। এই হচ্ছে আমাদের নতুন আইসি, এটা আমরা বসাবো। এটাকে আবার একটু নতুন আইসিটিগুলো একটু গরম করে নিতে হবে, তাহলে কি হবে, আপনি হালকা হিট দিলে এটা বসে যাবে। এই জন্য আপনি বারবার খেয়াল রাখতে হবে, সবগুলো কাজ সুন্দরভাবে করতে হলে আপনাকে সব মনোযোগ সহকারে করতে হবে। এগুলা নাম্বারগুলো খেয়াল রাখতে হবে, কোন দিকে কোন নাম্বারটা ফেরানো থাকে, ওই আইসি যেভাবে বসানো ওইভাবে বসাতে হবে। তাহলে দেন আপনি দেখা গেছে হয়তো সুন্দরভাবে সফল হবেন। দেন এখন আমি আইসিটা বসাবো, বসানোর পর আবার আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। বারবার করে দেখুন, একদম ক্লিয়ার, এতে কোনো রকম কোনো কিছু ফেস্ট থাকতে পারবে না এবং কি কোনো লিড থাকতে পারবে না।
লিড থাকলে দেখা গেছে আপনি যে নতুন লিড নিয়ে এটা বসাবেন, আইসিটা বসাবেন, এটা এলোমেলো হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি মানে একদম নিখুঁতভাবে আইসিটা বসাবেন। এই খালি একদম এই আইসিটা একদম ক্লিয়ার থাকবে। এখানে আইসিটা বসাবেন। বসানোর পূর্বে একটা কাজ করবেন, সেটা হচ্ছে একদম ক্লিয়ার একটু লিড দিয়ে নেবেন, যেহেতু আইসিটা যাতে এলোমেলো না হয়। এভাবে একটু লিড দিয়ে দেন আইসিটাকে পরবর্তীতে বসাবেন এখানে। এই বসানো হলে এখন এই আমার আইসি বসানো শেষ। এটা এটা হচ্ছে সেই আইসিটা, এটা আমি বসাইছি। এই আইসিটা বসানো শেষ। এখন দেখার পালা আমাদের কি চার্জ আসে কি না। এখন আমাদের ফিটিং করা শেষ। মোবাইলের সকল কিছু আমরা আগের মতো করে ফিটিং করছি। এখন আমাদের চার্জিং দেখার পালা আসে কি না আসলে। দেখেন, আমাদের চার্জ আসছে। তার মানে আমাদের শান আইসিটাই খারাপ ছিল।